তোমার চেঁচুর আনতে। রাস্তায় বিড়ালগুলো সব ঘুরবে, ঠিক আছে? বিড়ালগুলো একদম পুরো মস্তিতে ঘুরবে। বিড়ালগুলো মারাপিটও করে প্রচুর। ভাবছিলাম অন্য কিছু নেবো, তা ভাবলাম না, চেঁচুর নেই, চেঁচুর দিয়ে খাওয়া ভালো যাবে। বাড়িটা পড়ে আছে পরিত্যক্ত বাড়ি, এখানে মাছ বিক্রি হচ্ছিল, মাছ কিনছে। আমি ভাবলাম চলে গেলাম, তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যাতে খিদে পেয়েছে, সকাল সকাল প্রচুর খিদে পেয়েছে, ঠিক আছে? উঠেছি, দাঁত মেজেছি, মেজেই দৌড়েছি, মুড়ি ছিল ঘরে, চেঁচুড়াতে দৌড়েছি। আর রোদও দিয়েছে সেই লেভেলে, 8টা 7:30 সময় রোদ দিয়েছে প্রচুর। আর এই যে একটা স্কুল, এই স্কুলটায় কোনোদিন বাচ্চারা পড়তে আসে না, জীবনে দেখলাম না বাচ্চারা পড়তে এসছে। স্কুলগুলো বসেই আছে, আর রোদ যা দিচ্ছে। এই যে স্কুলটা, স্কুলের নাম হচ্ছে নেতাজি ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু কেউ পড়তে আসে না, শুধু স্কুলটা ওরকমভাবেই পড়ে আছে। ভাবলাম গেলাম, বাসটা অনেকটাই বড়, কারোর ঢুকে গেলে কি হবে বুঝতে পারছি না। চলে গেলাম চেঁচুর দোকানে, ওদিকে রাস্তায় এখনো মিষ্টি চেনাচুর আছে। কত কত দামে মিলবে? 75 টাকা নাকি 85 টাকা? 85টা ভালোটা হবে। 5 টাকা আমি পরে দিয়েছে, 80 টাকা আছে, আমি দিয়েছি পরে। ভালো তো, এইটা সবচেয়ে ভালো। চেনাচুরটা নিয়ে তাড়াতাড়ি করে ঘরে যাচ্ছিলাম, খেয়ে দিয়ে আবার বাজারে যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে চেনাচুরটা নিয়ে ঘরে যাচ্ছিলাম শর্টকাট মেরে। আর রোদও পড়েছে খুবই ভালো, গাঁড় ফাটা রোদ, প্রচুর রোদ পড়েছে, আমার গাঁড় ফেটে যাচ্ছে। ইংলিশ মিডিয়াম স্কুলে ভাই দেখতে হবে না, আর এই রাস্তাটা 2 বছর আগে হয়েছে, 2 বছরের পরে এই অবস্থা। ভাবা যায়, এই যে ইংলিশ মিডিয়াম স্কুল, কোনো দিনও বাচ্চা দেখতে পেলাম না। একটু আগে যাচ্ছিলো এই সে কাকুটা, যে কাকুটা বাঁশ নিয়ে একটু আগে যাচ্ছিলো, সেই বাঁশ, বড় বাঁশ, কারো ঢুকে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো? কি বাস, আগে এই যেগুলো নোংরা ছিল এখন তো পরিষ্কার করে রেখে দিয়েছে, আগে তো একদম বিচ্ছিরি নোংরা, বলতে একদম পুরো নোংরা ছিল। কে রাস্তায় সাইকেল দাঁড় করে চলে গেছে, সাইকেলটা নিয়ে নাও হোলসেল। রাস্তার পাশে কাগজগুলো রেখে দিয়েছে, শোকাতে দিয়েছে। দাদু বসে বসে সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে। আমি বললাম বিড়ি খেও না। দাদু লাস্টে গিয়ে বিজেপি ফ্ল্যাগ বড় ঘরে চলে এলাম তাড়াতাড়ি করে, চেঁচুরটা নিয়ে। তাড়াতাড়ি করে মুড়ি খেতে হবে না, মিষ্টি চেঁচুর, ও দেখলেই যে লোভ লেগে যায়। রাস্তায় জলটা এখনও কমেনি, তাড়াতাড়ি করে যাচ্ছে না, ভাই স্কুলে যাচ্ছে। তাড়াতাড়ি করে গেলাম, গিয়ে মুড়ি টুড়ি খেয়ে বেরালাম বাজারের জন্য। ঘরের কি অবস্থা ভাবা যায়, আর রোদও সেই দিয়েছে। শুধু মেয়েদের পিছনে ঘুরবে এই বিড়ালটা, খাবে দাবে আর মেয়েদের পিছনে ঘুরবে, এর কোনো কাজ নেই। গাঁড় ফাটা রোদে বাজারে চলে এসেছিলাম, তাড়াতাড়ি করে গেলাম বাজারটা। কিছু ভিড়, বাজারের ভিড়, সেই ভিড়, নোংরা, আর রোদটা দেখো, পুরো মাথার উপরে রোদ, ঘাম টপ 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 করে পড়ছে, গাঁ ফিরে যাচ্ছে। এখানে সেই পুজোটা, মন্দিরটা, এখানে এগুলো বিক্রি হচ্ছিলো। এই যে দাদার সাথে দেখা, মাছ বাজার, পেঁয়াজ টিয়াজ। ওদিকে বড় ঠাকুরের কী পুজো হচ্ছিলো, বড় ঠাকুর সত্যিই রাগে, যে রেগে গেলে মানে মেরে দেবে, বললাম না আর কি। আর রোদটা সেই লেভেলে মাথার উপরে লাগছে। উফ, বাজারটা ঘুরলাম, বাজারটা চারিদিক ঘুরছি, আর ভিড়ও সেরকম দেখাচ্ছে। কোনো মাছ দিয়েতে পেলাম না, মাছ টাছ পাচ্ছি না, কী করবো। দেখলাম এই 11টার সময় গেছি তো, সব মাছ টাছ সব উঠে গেছে। এই আমার বন্ধু বসেছিল মাছ নিয়ে, আমরা একসঙ্গে পড়তাম, মাছের ব্যবসা শুরু করেছি। আমিও ভাবছি মাছের ব্যবসা বা জামা কাপড়ের ব্যবসা শুরু করবো। আর এখানে কোনো মাছ টাছ কিচ্ছু নেই, কী পরিস্থিতি, মাছ টাছ উঠে গেছে, 11টার সময় মাছ টাছ উঠে গেছে, ভাবা যায়। আমার মামা বলছিল ব্যবসা করবে।
কাকু 250 একটাই আছে 300 টাকা। 350 না 300 টাকা হয় 50 টাকা। 350 15টা আছে 15টা আছে 15টা আছে 20টা আবো এগুলো আয়লা মাছ না? এগুলো আইলাম সাইডিং মাছ হ্যাঁ হ্যাঁ কত টাকা কেজি 500 করে 100 টাকা 500 100 500 100 ডিম কিনতে চলে গেলাম মাছ কিনা। রোদটা গাঁ ফাটা রোদ পড়েছে। আমার বন্ধু বসেছে যে মাছের দোকান নিয়ে, বন্ধুর সাথে দেখা হলো। বন্ধু তারপর ঘরে যাচ্ছিল তাড়াতাড়ি করে ডিম টিম কিনতে। বাজারটা এমনি সময় বাজার ভর্তি থাকে, আজ বাজার ফাঁকা। এই দোকান দিয়ে ডিম নিয়ে নিচ্ছিলাম। ও কাকু 5টা ডিম দিয়ে দাও। পাঁচটা ডিম শুধু, আর কিছু না। তারপরে হচ্ছে তার জন্য কত? ডিম নিয়ে চলে গেলাম পেঁয়াজের দোকানে। পেঁয়াজ চেয়ে নিতে বললো, ঘর থেকে অর্ডার যে পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজ 15 টাকা দিয়ে দেবো দাদা। 15 টাকা। হ্যাঁ আমি যখন যাই খাই বাগানে গেলে খুশি আমার কাছে কি করছিস আমি কলা কোথায় পাকা দেখছি ঘরে যা আছে কি কোম্পানি কি বললো আমি সেবারে বলছি না এক কানি কলা বলছে ফোন করেছে বলছে তোর কাকার বল নিয়ে চলে যাবি ওনার করে চেঞ্জ করতে হবে 100 টাকায় আছে। আরে দোকান দিয়ে এইটাই দিল। তাহলে 20 টাকা আছে। 20 টাকা দিয়ে দাও। 500 টাকা না 25 টাকা 500 টাকা। হ্যাঁ কেন হবে বলতে চলে যাচ্ছি এটা হ্যাঁ ভালো, ওটা দাদা। আরে আসো ঘরে এসে দেখো কি বলে কাগজপত্র আছে না ভুলে আমি বলছি ওনার কাগজপত্র আছে কাগজপত্র থাকে বাড়ি ফোন পেয়ে যাবে করতে গেলে 2-5 হাজার টাকা দিয়ে নিয়ে নিতে পারে আবার